বৃহস্পতিবার সন্ধ্যায় হাওড়ার দাসনগরে একটি গণবিবাহ অনুষ্ঠানে যোগ দিয়ে উদয়ন গুহকে নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে মুখ খোলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। মন্ত্রীর দাবি, বলেন ও জানে কেন্দ্রীয় মন্ত্রী হয়ে কোনো কাজ করেনি, তাই এখন এইসব করে নির্বাচন কমিশনকে ব্যস্ত রাখছে। এগুলো হলে নাচতে না জানলে উঠোন বাঁকা, আর নির্বাচন কমিশনও বিজেপির ধামা ধরা হয়ে কাজ করছে। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল কংগ্রেসকেই ভোট দেবেন। এছাড়াও এই মন্ত্রী আরও দাবি করেন, আমরা 42 দিয়ে শুরু করেছি, পরবর্তীতে 420টি আসনে প্রার্থী দেব। প্রসঙ্গত, বৃহস্পতিবার হাওড়া বাল্টিকুড়িতে মোহনবাগান ক্লাবের সহ সভাপতি তথা শরৎসেবক অসিত কুমার চট্টোপাধ্যায় প্রতি বছরের মতো এবছরে গণবিবাহের আয়োজন করেন। তিনি বলেন, আমার বোনের বিয়ে দিতে অনেক কষ্ট হয়েছিল, তাই আমার মায়ের আদেশ পালন করতে যত গরিব পরিবার আছে তাদের ছেলে মেয়ের বিয়ের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছি। তিনি বলেন, এই দায়িত্ব আমি যতদিন জীবিত থাকব ততদিন পালন করে যাব। এই দিন 33 দম্পতির বিয়ে হচ্ছে, এর মধ্যে 6 দম্পতি মুসলিম সম্প্রদায়ের। দাসনগর থেকে বাবুল ঘটকের রিপোর্ট, জেবিপি নিউজ, জগৎবল্লভপুর। আজকের এই শুভ তারা জানে যে মেয়ের বিয়ে এটা কত বড় কঠিন কাজ। যদিও আজকের দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের রূপশ্রী যাওয়ার পরে কিছুটা হলেও আমরা মেয়ের সম্প্রদান করতে পারছি, কিন্তু অনেক বাবা আছেন যাদের কাছে সত্যি কিচ্ছু নেই। তারা মেয়ের বিয়ে কিভাবে দেবে রাত্রিরে ঘুম আসে। তখনই অসিতার মতন মানুষ পাশে দাঁড়িয়ে বলে, সমাজের এই কষ্টটা আপনার দায়িত্ব আমি ঘাড়ে তুলে দিচ্ছি, আপনার মেয়ে আমার মেয়ে, তার বিয়ে আমি দাঁড়িয়ে থেকে দিচ্ছি। এটা অত্যন্ত বড় কাজ, ভালো কাজ, যে কাজের জন্যে সমাজে যারা সত্যি গরিব মানুষ তাদের প্রচুর উপকার হয়। আমি আজকের দিনে যারা নবদম্পতি তাদের সবাইকে আশীর্বাদ করি, তাদের জীবন সুন্দর হোক, সুন্দরভাবে কাটুক। অনেক স্বপ্ন যখন একটা মেয়ের সম্প্রদান হয় তখন অনেক স্বপ্ন থাকে তার, সেই সব স্বপ্ন জীবনের সত্যি হোক, ভগবানের কাছে এই আশীর্বাদ চেয়ে আপনাদের সবাইকে যারা এসছেন তাদের শুভেচ্ছা ওদের সাথে থাকবে। আপনাদের সবাইকে আশীর্বাদ করুন যাতে এই দম্পতির ওপর থেকে অসিদ্ধার এই প্রয়াস আমরা সবাই মিলে, তাকেও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য রাখছি। দেখুন, নেতা লিডার মন্ত্রী সব আসবে যাবে, ভোট নেবে, এ করবে, কিন্তু এই গরিব মানুষরা যে এসেছেন, সাধারণ মানুষরা যে এসেছেন, 5টা ক্লাবে মানুষজনরা এসে, সদস্যরা এসে, এটাই আমাদের কাছে বিরাট পাওনা। আর এই যে অত্যন্ত গ্রামে গরিব সুন্দরবন এলাকায় যাদের মা বাবারা গরিব, মাছ ধরতে গিয়ে, কাঁকড়া ধরতে গিয়ে বাঘের পেটে চলে গিয়েছে, সেই সব গ্রামের মেয়েরা এসছেন এখানে বিয়ের জন্য। এরা 24 ঘন্টা, বর্ধমান, আপনার সুন্দরবন, এই বিভিন্ন জায়গা থেকে বাসে করে সানাই বাজিয়ে এখানে ব্যান্ড পার্টি বাজিয়ে নিয়ে এসেছি। এসে তাদের কনেযাত্রী বরযাত্রীকে দুপুরে খাইয়েছি, তাদের সাজানো হয়েছে। তাদের জিনিসপত্র দেওয়ার পরও আমার বাড়ি থেকে আমার ফ্যামিলি, আমার মিসেস প্রত্যেক বাড়ি নিজে 10,000 টাকা করে ছেলেদের হাতে দেয়, যে এই টাকাটা নিয়ে তোমরা কাঁচা আনাজ কিনতে পারো, ব্যবসা করতে পারো, মাছ কিনে নিয়ে এসে ব্যবসা করতে পারো, মুরগি কিনে নিয়ে এসে ব্যবসা করতে পারো। মানে তোমরা বিয়ের পর যাতে তোমাদের সংসারটা চলে, সেই জন্যই আমার স্ত্রী এটা করে, নিজে জানি থেকে এসে বিয়ে দিচ্ছে। এখানে আছে আমরা টোটাল 33 জন, তার মধ্যে 6 জন মন্দির সম্পদে আছে। এখান থেকে আমাদের বাংলা থেকে, বাংলা না, স্টার স্পোর্টিং ক্লাব থেকে মৌলিকরা আসছিলেন, হাজি সাহেবরা এসেছিলেন, ওরা নিজেরা এসে বিয়ে দিয়ে গেছে। নিশ্চয়ই, এটা বরাবরই। আর আমি এই এলাকা সবাই জানে যে আমি কি, আমার কাছে কেউ দুই নেয়। আমার বাংলাতে আমার এর থেকেও বেশি প্রভাব। আর যে কোনো টিকাপাড়া যান, কলকাতায় যান, যে কোনো জায়গা, আমি প্রত্যেকটা ক্লাবের সঙ্গে জড়িত, প্রত্যেকটা ক্লাবের সঙ্গে থাকি। আমার কিচ্ছু নেবার নেই, আমার শুধু একটাই নেবার আছে, ঠাকুরের কাছে শরীরটা ভালো থাকুক আর ভালোবাসা মানুষের কাছে। দিন মাঝও করে যাবো।
আমার সম্পত্তি বিক্রি করেও করবো। এখন আমার সেই অবস্থা নেই, একদম আমি ঠাকুরের দিব্যি করে বলছি, সেই পজিশনও নেই। 3-4খানা আমার সম্পত্তিও বিক্রি হয়ে গিয়েছে, কিন্তু আর আমার যা সম্পত্তি আছে যদি বিক্রি করে আমি এই কাজ চালিয়ে যাবো সারা জীবন। আমাকে ঠাকুর যেভাবে নিয়ে যেতে যাবে আমি সেইভাবেই যাবো, আমার তো কথায় হবে না, আমাকে তো করাচ্ছে একজন না, ওপরওয়ালা, তার দয়া যদি থাকে আমি করে যাবো সারা জীবন। জয় মোহনবাগান। খুব ভালো, যেটা বললাম, অনেক বাবারা রয়েছেন যারা এখন যদিও মমতাদির রূপশ্রী আছে, সেই রূপশ্রীতে অনেকে সম্প্রদান করতে পারছে, যাদের একেবারে নিঃস্ব কিচ্ছু নেই, তাদের জন্য এই যে অসিতদা যেটা করেছেন এটা সত্যি একটা বড় কাজ। সেই সব বাবার জন্য উপকার হচ্ছে যারা এইভাবে তাদের মেয়েদের বিয়ে দিতে পারছেন গণবিবাহে। কেন্দ্রীয় বাহিনী আসুক আর ইউএনও ফোর্স আসুক, কিছু যায় আসে না। বাংলার মানুষ মমতা ব্যানার্জিকে ভোট দেবে, তৃণমূলকে ভোট দেবে। মানুষ ভোট দেবে, এগুলো হচ্ছে নাচতে না জানলে উঠান বেকা। ও জানে যে কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে কোনো কাজ করেনি, মানুষ ওর পাশে নেই, তাই এইগুলো করে নির্বাচন কমিশনকে ব্যস্ত রাখছে। আর নির্বাচন কমিশনও বিজেপির ধামা ধরা, যা বলছে তাই করছে, কিন্তু এতে কিছু যায় আসে না। মানুষ তৃণমূলকেই ভোট দেবে। হয়তো আমরা 42টা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছি, এরপরে 420টায় যাব। চল, আমরা যে কথায় থাকি বারবার, আমাদের মহানাগরিক যারা ফিরহাদ হাকিম স্যার শুধুমাত্র সামাজিক এবং মানবিকতার আবদ্ধতে অশিক্ষার আমন্ত্রণে সাড়া দিয়ে তিনি সুদূর কলকাতা থেকে আজকে এত ব্যস্ততার মধ্যে চলে এসেছেন। আমরা জানি যে সামনে যে একটা মহাযজ্ঞের দামামা বেঁধেছে, সেই সময় এই মানুষগুলো অত্যন্ত ব্যস্ত, তার মধ্যেও শুধুমাত্র সামাজিকতার ডাকে সাড়া দিয়ে তিনি আজকে উপস্থিত হয়েছেন। এই জন্য আমরা যিনি আমাদের মধ্যে এসছেন, আমরা সেই সুন্দর মহাযজ্ঞে তাদেরকে পেয়ে আমাদের আনন্দিত, তাদেরকে আমরা এই মুহূর্তে বরণ করে নিচ্ছি এবং গর্বের মুহূর্তে তাদেরকে পেয়ে আমরা আন্তরিকভাবে ধন্য এবং কৃতজ্ঞ। সম্মানীয় পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ একজন মানুষ, আমাদের অত্যন্ত কাছের নাম জনাব ফিরহাদ হাকিম মহাশয়।